এমন ভয়াবহ আগুনের যে লেলিহান শিখা শেষ কবে দেখেছেন বলুন তো? শুক্রবারের রাতে দাসপুরের এক গ্রামে কৃষকের খামারে তোলা পাকা ধান এভাবেই জ্বলছে। না 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 দাসপুরের সামাটবেড়িয়া কাঁসাই নদীর পাড়ের এই গ্রামে দিনের আলো ফুটতেই চোখ কপালে পাড়া প্রতিবেশীদের। রাতভর দাউ দাউ করে জ্বলেছে খামারে তোলা পাকা ধান, পুড়ে ছাই হয়েছে সেগুন গাছের গুঁড়ি। প্রায় 2 বিঘা জমির পাকা ধানের সাথে পুড়েছে খড়ের গাদাও। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি। ধারণা করা হচ্ছে ইচ্ছে করে কেউ বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই সমস্ত বিষয় নিয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সামাটবেড়িয়া গ্রামের বাসিন্দা তুষার পালের। তিনি জানাচ্ছেন, শুক্রবারের রাতের অন্ধকারে কেউ বা কারা খামারে রাখা ধান ও খড়ের গাদাতে আগুন ধরিয়ে দিয়েছে। পুড়ে ছাই হয়েছে খামারের সেগুন গাছও, আর তার জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি তার। আজ শনিবার দিনের আলো ফুটতে মর্মান্তিক সেই ছবি। তখনও পুড়ছে সেই পাকা ধান। টুলুপাম্প দিলেও কিছু হবে নি। আপনারাই দেখতে পাচ্ছেন যে প্রচুর ধান খড় বা সব নষ্ট হয়ে গেছে। আমার আর মানে গরুকে খাবারও মতন আবার নাই। যা ধান ছিল সমস্ত ধানই নষ্ট হয়ে গেছে। পাড়াপড়শি মানে এসে খানিকটা আগুন আমরা জল ঢালি, কিন্তু তখন কারেন্ট না থাকায় আমরা আগুন নিভাতে পারিনি। এখনও পর্যন্ত আগুন জ্বলছে আমাদের। আমার নাম তুষার কান্তি পাল, সামাটবেড়া, পোস্ট অফিস কলোরা, জেলা মেদিনীপুর। আনুমানিক কত বিঘা ধান হতে পারে? 2 বিঘা 2.5 বিঘা। কত টাকা হতে পারে? 50,000 টাকার ধান, 50,000 টাকার সেগুন কাঠ। থানাতে জানিস? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কি করে দেখা যাক। কোন গ্রাম এটা হচ্ছে? সামাটবেড়া।